কুসুম দোলায় দোলে শ্যামলা শ্যামল শাকে দোলে দোলে ঝুলনা কৃষ্ণ মেঘেরাই সৌদামিনী জলে দেয় দোল সব গোপিনী সৌদামিনী জলে দেয় দোল সব গোপিনী বাজায় নপুর নাচে ময়ূর ময়ূরী বাজায় নপুর বাজে ময়ূর ময়ূরী বাজায় নাচে ময়ূর ময়ূরী বাদল শশী দোলে শ্রীরাবণে কুসুম দোলায় দোলে শ্যামলায় শ্যামল শাকে দোলে দোলে ঝুলনা কুসুম দোলায় দোলে শ্যামলায় শ্যামল শাকে দোলে দোলে ঝুলনা কমল শাকে দোলে দোলে দুজনায় কমল শাকে দোলে দোলে দুজনায় প্রেম সে বলো রাধা রানী কি জয়। ভগবান কৃষ্ণের নাম মতো পাগল হয়ে গেছে আর সদা সর্বদা মা কৃষ্ণ কথা বলে আর মায়ের গর্ভে শুনতে পায় সেই ছোট্ট ছেলে শুভ দিনে শুভক্ষণে একটা পুত্র জন্মিল আর গোপাল বলে পুত্রের নাম আনন্দের রাখিল। বাহ, কি গো ছেলের নাম কি রাখলো? গোপাল। আমরা কি রাখি? পাপায়, লালটু, বল্টু, মিঠুন, ঢুসুন ঢুসুন। মিঠুন ডাকি, ছেলে আমার হিন্দি বই নায়ক হবে। ছেলের নায়ক হলে তোর জ্বালাটা কিসে? তুই খেতে পাবি তো? তোকেই শিরা করলে মরতে হবে। তার চেয়ে ছেলেকে কৃষ্ণ ভক্ত শেখা, বেশি চাকরির দিকে পাঠাস না, তাহলে কিন্তু তোর গোবিন্দ খেতে পাবে না আর তুইও খেতে পাবি না। কি গো, আমি যেমন আমাকে তেমনি হতে হবে। তাহলে কি বাবা মা চাইবে না ছেলে বড় হোক? চাইবো। ছেলেকে এই গুণের বড় করা না, এত দূর না পড়িয়ে, এত দূর চাকরির চিন্তা না করিয়ে ছেলেকে কৃষ্ণের পথে পাঠানো। তুই যেমন কৃষ্ণ বলে কাঁদিস, তাহলে তোর কৃষ্ণকে খাওয়াবে কে? তোর সন্তান তো। তোর বলতে কিছু নেই, আমার বলেও কিছু নেই, সবই তো তোমার। তবু এ জগতে যতক্ষণ আমরা এসেছি, আমরা শুধু প্রাণ থাকতে আমার আমার করি। তাই এই সন্তানকে যদি আমরা কৃষ্ণ ভক্ত করাতে পারি, যুগধন্য, জীবন ধন্য, তোমাদের শিরাকলের মাটিও ধন্য। বলে কেন? কত বাড়ির ছেলে আছে রে মদ খেয়ে পয়সা নষ্ট করে। আজকে তোমাদের বাড়ির ছেলে কত কষ্ট করে লোকের বাড়িতে ভিক্ষা করে আজকে মহতি হরিবাসর করেছে। কি এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে? আর তোমরা গর্বিত মা যে সেই পবিত্র গর্ভে তোমাদের সন্তানকে ধরেছিলে বলে আজকে নববৃন্দাবন হয়েছে। কত দূর দূরান্ত থেকে ভক্ত এসেছে তোমাদের এই হরিবাস রে হরিকথা শোনার জন্য। আর গোপাল হামাগুড়ি দিয়ে দিয়ে যায়। আর গোরা কুমোর যেই ছেলে হয়েছে আনন্দে কি করেছে, আরো বেশি করে মাটি মাখায়, বেশি করে মাটির ভাঁড় বিক্রি করে। তখন হাতে মাটিয়ে বিক্রি করত, এখন পায়ে থাসে। আর গোপাল একটু একটু হামাগুড়ি দিতে পেরেছে। এইবারে গোপাল হামাগুড়ি দিতে পেরেছে। আর গোপালকে মা তো রান্না করবে, মা সবজি আবিনা করছে, আর গোরা কুমোর মাটি থাসছে। আর মাটি থাসতে থাসতে কি বলছে জানো? বলো রাধা কৃষ্ণ নাম, মুখে বলো রাধা হরির নাম। বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো রাধা হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম, যে নামেতে থাকিবি সুখে সেই নামে বলো মদনে। বলো রাধা কৃষ্ণ, একবার মুখে বলো সদাই হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম। ও গোপালের বাবা, গোপালের বাবা গো, গোপাল দুষ্টুমি করছে, আমি তোমার কাছে রেখে গেলাম, তোমার বাপ ছেলে মাটির ভাঁড় বানাও। কিন্তু গোরা কুমার আর এই জগতে ছিল না, কৃষ্ণের প্রেমে ডুবেছিল গো। আহ, আর বাবাকে দেখতে পেয়ে ছেলে হামাগুড়ি দিতে দিতে গিয়ে বাবার পায়ে ধরেছে। আর বাবা যখন পায়ে ধরেছে, বাবা কি করবে?
ছেলেকে কোলে নেবে, তার তো সেই জ্ঞান নেই গো। মাটি ভেবে দিল চরণ, ছেলের গলায় চরণ দিয়ে দিয়েছে, আর গোড়া কোমর মাটি ঠাসতে গো। হোক না যত পাথর মুচি, তারা হরি নামে হইরে সুচি। হোক না যত মেথর মুচি, হরি নামে হয় রে সুচি। নাম বলিয়া অজামি গেল রে বৈকুণ্ঠ ধাম। বলো রাধা কৃষ্ণ একবার মুখে বলো সাধা হরি নাম। বলো রাধা কৃষ্ণ একবার মুখে বলো সাধা হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম। পা দিয়ে ঠেসে ঠেসে ছটপট করতে করতে ছেলেটা মারা গেছে গো। মাটির সঙ্গে মাটি করে ফেলেছে, টুকরো টুকরো করে ফেলেছে ছেলেটাকে, আর রক্তে রাঙা হয়ে গেছে মাটি। লক্ষ্মীর প্রিয়া বলে এতক্ষণ কেন ওর বাপ ছেলে সারা নেই, আমি দেখি তো। না, একই হলো, একই হলো। লক্ষ্মী প্রিয়া, লক্ষ্মী প্রিয়া। ততক্ষণে জ্ঞান আসলো, ছুটে গিয়ে লক্ষ্মী প্রিয়াকে কোলে নিয়ে চোখা মুখে জল দিয়ে বলছে, প্রিয়া প্রিয়া কি হয়েছে? প্রিয়া তুমি একবার আমাকে বলো কি হয়েছে? আমাদের আমাদের গোপাল কোথায়? কেন গোপাল তোমার কাছে ছিল না গো স্বামী? আমি যে গোপালকে তোমার কাছে দিয়েছিলাম গো, ওই দেখো না, ওই দেখো আমার গোপাল কি হয়েছে। একটি হাত দেখতে পেয়েছে গোপালের, আর কিছু নেই। কাঁদছে গো, কে কাঁদছে? গোরা কুমোর। শূন্য মোরে বুকে পাখিব ফিরে আয়, ফিরে সারা সিজন শূন্য মোর বুকে পাখি মো ফিরে আয়, ফিরে শূন্য মনে আয়, ফিরে আয়। কাঁদছে ফিরে, আর চোখের জলে স্বামী স্ত্রী দুজনে পাগল হয়ে গেছে। এই যে হতচ্ছাড়া, বুঝেছি লোকে জমা হয়ে গেল, লোকের সমাগম হয়ে গেল। ওই জন্য তোমার মাটির ভাঁড় আগে তোমাদের বাজারে বিক্রি হয় না। বুঝেছি তোমাদের মাটির ভাঁড় কেন বিক্রি হয়। প্রতিটা বাড়ির ছেলে নিয়ে এসে কেটে রক্ত দিয়ে মাংস দিয়ে মাটির ভাঁড় তৈরি করে। আজকে কিছু না পেয়ে শেষ পর্যন্ত নিজের ছেলেকে মেরেছ, ওকে মৃত্যু দাও না। লক্ষ্মী বলছে না না, এটা করো না, আমার স্বামী এ কাজ করতে পারে না। তবে কে করেছে? আর একজন বলছে হুজুর একটা কথা বলবো, বলো। ওকে মেরে লাভ নাই, তার চেয়ে ও যাতে মাটির ভাঁড়া না বানাতে পারে ওর দুটো হাত কেটে দাও। ঠিক বলেছ, ও বেঁচে থেকে শিক্ষা পাক। গোরা কুমার বলছে ঠিক বলেছো তোমরা, দাঁড়াও আমি আসছি। বাড়ির ভেতরে গেলেন, ধারালো কাটারি নিলেন, একটা কাটারি নিয়ে বেরিয়ে আসলেন বাড়িতে। বলছে দেখো, है आंखों वो जो श्याम का दर्शन किया करे। হে আমার চোখ, তুমি আমাকে দিয়েছিলে চোখ তোমাকে দেখার জন্য গোবিন্দ, অন্য কিছু দেখার জন্য নয়। তবে চোখ যদি আমি তোমাকে না দেখলাম চোখ রাখবো কেন? বিল্ল যেমন চোখ অন্ধ হয়েছিল,
है आंखों को जो श्याम का दर्शन किया करे, है शीश শ্বাস প্রশ্বাসের দ্বারাই তোমার নাম বলার জন্য তুমি আমাকে বদন দিয়েছো। हीरे मती से नहीं शोभाए हाथ की, এই হাতে হিরে মুক্ত পড়লে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। হ্যাঁ হাত है जो भगवान का पूजल किया, গোবিন্দের পূজা করার জন্য আমাকে হাত দিয়েছে। তবে এই হাত যখন গোবিন্দ সেবায় লাগলো না, তাহলে হাত আমি তোমাদের দিয়ে কাটবো কেন, আমি নিজেই কেটে দিচ্ছি। চিৎকার করে উঠলে রক্ত লাগলো, কি করেছো স্বামী? ছুটে গিয়ে আঁচল ছিঁড়ে বেঁধে দিল। লক্ষ্মী প্রিয়া, লক্ষ্মী প্রিয়া গো, আর জন্মে ওই যে গো তোমায় ফিরে পাওয়া। লক্ষ্মী প্রিয়া, তুমি তো আমার স্ত্রী, তুমি পারবে আমার একটা কথা রাখতে? বলো আমি কি করলে তুমি খুশি হবে? আমার এই হাতটা তুমি কেটে দাও। অবশ্যই কেন আমার হাত কেটে দেবে? অধিক্ষা মানুষ কেন আমার দেহে আঘাত করবে? তুমি করো না। স্বামী, আমি স্ত্রী হয়ে পারবো তোমার হাত কেটে দিতে? কেন? স্বামীর কথাই যদি দাতা কর্ণের স্ত্রী তার ছেলের মাথাটা কেটে রান্না করে দিতে পারে, তুমি পারো না সোনা? বলো, তুমি নিশ্চয়ই পারো। দাও। হরিশ্চন্দ্রের কথাই যদি শৈবা লোকের বাড়িতে বন্ধক থাকতে পারে, তুমি পারো না? পাগল হয়ে গেল গো, পাগল হয়ে গেল। লক্ষ্মী প্রিয়া দাঁড়ালো, কাটারিটা দিয়ে আর একটা হাত কেটে দিল। যেই হাত দুটো কেটে দিয়েছে অমনি বৈকুণ্ঠ টলমল করছে। কাটা হাত নিয়ে কতদিন কেটে যায়, বাড়িতে আর উনুনে হাঁড়ি বসে না গো। গোড়া কুমোর মৃত্যু শয্যার পথগামী হয়ে গেছে, আর দুটো কেউ খেতে দেয় না। স্ত্রী ভিক্ষা করতে যাবে বললেই গোড়া কুমোর বাধা দেয়। আমার বিশ্বাস আছে গো লক্ষ্মী, আমি যে জন্মে থেকে আমার মাকে পাইনি। আমি জানি গীতায় লেখা আছে তমেব মাতা পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বৃদ্ধাঙ্গ দ্রবিণাঙ্গ তমেব তমেব মম সর্বদেব দেব। তুমি যদি আমার সব হও, তুমি একদিন আমার কাছে আসবে গো মা, তুমি একদিন আমার কাছে আসবে। আমি জানি জানি তুমি আমার কাছে আসবে। হরি তোমার সর্বরূপের মাতৃরূপ সার। আর সহ্য করতে পারলেন না খিদের যন্ত্রণা, গোড়া কুমোর ভিক্ষার ঝুলি কাঁধে করে চললেন ভিক্ষা। যারা কৃষ্ণ বৃদ্ধেশী তারাই তাকে পাথর ভরে দিয়েছিল ঝোলার ভিতরে। মনে মনে প্রণাম কর আমাদের। গোড়া কুমার চোখটা বন্ধ করে প্রণাম করেছি। প্রণাম করেছি। প্রণাম করেছিস? হ্যাঁ। আমাদের পায়ে তোর হাত লাগলো না? আমার হাত থাকলে তো হাত লাগাবো, হাত তো নেই, আমি তো আমার হাত কেটে দিয়েছি। বেশ, এই বলে কি করলো জানো? সব পাথর ভরে দিল। আর সেই অপমানের যন্ত্রণা আর ভগবান সহ্য করতে না পেরে ছোট্ট বালক রূপ হলো বিট্টু। বিট্টু হয়ে পাড়ায় জিজ্ঞাসা করছে, আচ্ছা গোড়া কোমরের বাড়ি কোনটা গো? বলে ওই হতছাড়ার বাড়ি, এই দিক দিয়ে চলে যা, দেখতে পাবি শেষ প্রান্তে বড় বাড়ি, তাল পাতার ঘর। বড় বাড়ি। সত্যি তো ঠিক বলেছে তো। যার অনেক টাকা সে কোনোদিন বড় নয়। মা তুমি বলেছিলে না কথাটা, রামানন্দের কথা। কে বলেছিলে? বাহ, শোনো, ঠিক জায়গায় নিতে হয় মা। রোগ হলে রোগের ঔষধ খেতে হয়।
যা তা ওষুধ খেলে তো আর রোগ ভালো হবে না জননী। শোনো, রামানন্দকে মহাপ্রভু প্রশ্ন করেছিল চৈতন্য চরিতামৃতে অন্তলীলা। প্রভু বলছে বলো তো পৃথিবীতে সুখী কে? রামানন্দ বলছে প্রভু, যিনি ভিক্ষা করে সাগন্যে তোমাকে দিয়ে খায়, যে কারোর কাছে ঋণী না থাকে, সেই পৃথিবীর মধ্যে বড় সুখী। কি ভাষা দেখো, কি ভাষা দেখো। তুমি আমার জন্য ছুটে বেড়াও না মানুষের কাছে একটা গানের জন্য। পিনিয়র ম্যানেজার তোমায় কি হাতে তুলে দেয় আমি জানি না। যদি তুমি ভাবো যে এটার জন্যই আমি ছুটি, আমি তোমার কাছে চিরঋণী। এটা ভালোবাসা নয়, ভালোবাসাটা হৃদয় দিয়ে বাঁচতে হয়। রামানন্দকে বেঁচেছিল মহাপ্রভু। বলছে সুখী সেই যে কারোর কাছে ঋণে থাকে না, সেই পরম বন্ধু আর সেই আমার বোন সুখী। বলছে বলো তো রামানন্দ পৃথিবীতে ধনী কে? অনেক ভক্ত অনেক উত্তর দিয়েছিল বাবা, কিন্তু রামানন্দ কি দিয়েছিল জানো? যার 20খানা বাড়ি 20খানা গাড়ি, সে এই জগতের ধনী, কিন্তু কৃষ্ণ জগতের ধনী নয়। তাহলে ধনী কে? কৃষ্ণ প্রেমের ধনী যেজন, ধনী বলি তারে। এই সংসারের ধনী যেজন, ধনী সেজন নারী। দেখেছেন? হ্যাঁ কি গো, ধনী কে? ধনী তুমি, ধনী আমি নয়। কারণ তুমি কারোর কাছে ঋণী নেই, আমি যে তোমার কাছে ঋণী। তুমি আমাকে একটা গান দেওয়ার জন্য কাতর হয়ে ছোট, লোকের কাছে বিনয় হয়ে পায়ে ধরো, আমার প্রহ্লাদকে একটু আনো না গো। আমি তোমার কাছে চিরঋণী, কিন্তু তুমি আমার কাছে ঋণী নয়। তুমি ভগবানের কাছে যে পরম পুত্র। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নিঃস্বার্থে তুমি কর্ম করে বেড়াও। এখানে অনেকেই আছে আমার জন্য নিঃস্বার্থে কাজ করে। ওই যে বাবুসোনা বসে আছে চশমা পরে, ওই যে আমার খোকা বসে আছে, ওই যে একটা আমার ছেলে বসে আছে চশমা চোখে, আমার মাও বসে আছে। নিঃস্বার্থ ভাবে এই অধমটাকে দুটো অর্থে পৌঁছে দেবে বলে তারা নিঃস্বার্থে কাজ করে। তোমরাই কৃষ্ণ প্রেমের ধনী, আমি ধনী নয়। আমাকে ধনী করিয়েছো তোমরা। কোন ধনী? বাহ্যিক জগতের অর্থের ধনী। কেন তোমরা আমাকে কৃষ্ণ প্রেমের ধনী করালে না? বিট্টু এসে ডাকছে গোরা কুমারকে, ও মা, মা কে আছো গো, আমার জন্য ভিক্ষা দাও না। গোরা কুমার তার স্ত্রীকে বলছে ভিখারি এসেছে গো, অতিথি এসে, যাও ভিক্ষা দাও। স্বামী আমি কি দেব, কি আছে আমার? কেন? দুফোঁটা চোখের জল তো দিতে পারো, দুটো মধুর কথা তো বলতে পারো। আর বাড়িতে চিত্রপট গোপীনাথের কাছে বসে বসে কাঁদছে। কফোটা চোখের জল ফেলেছ যে তুমি, ভালোবাসবে পথের কাটাতে পা অশ্রু ছড়ালে কি করে বোঝাই তা আসলে। কপটা চোখের জল ফেলেছ যে তুমি, ভালো ভয় করলে হবে শোনা, আমি তো আছি। তুই তো আমার পেছনে আছিস, তোকে কেউ মারতে আসলে আগে আমাকে পারতে হবে মার, তারপর তোর কাছে যাবে। তোরা সবাই মিলে আমাকে দাঁড় করিয়েছিস, তোদের ভয় নেই, ভয় তো আমার। চলছে পথে। গোরা কুমার বলছে চোখের জল দিয়ে তাকে ভালোবাসো। আর যেই গোরা কুমার স্ত্রীকে দেখতে পেল গোবিন্দ, উত্তরীটা ঢাকিয়ে দিয়ে বলছে, মা গো আমায় খেতে দেওয়া,
মাগো আমায় খেতে দাও গো। আমার বড় বড় খিদে পেয়েছে, মাগো আমার খেতে দাও না। ও লক্ষ্মী প্রিয়া, দেখো এতদিন ভক্ত ভগবানকে ভয় করেছিল, এইবারে ভগবান কাঁপছে। যেমন মানুষ শীতের দিনে গায়ে না কিছু থাকলে কাঁপতে থাকে, আজকে ভক্তকে দেখিয়ে ভগবান কাঁপতে আছে। কেন গো? যদি আমায় চিনে ফেলে, যদিও আমার চিনে ফেলে, তার সেবা ভজন সেবা ভজন হবে। ওরে যদি আমায় চিনে ফেলে, ও যদি আমায় চিনে ফেলে আর হবে না, তাই গোরা গোর কাঁপছে। হ্যাঁ রে খোকা, তোর নাম কি? আমার নাম বিট্টু। এই লক্ষ্মী প্রিয়া, আসো আসো। ও যা খায় ওকে খেতে দাও, আসো। ঘরের ভেতরে গেছে, লক্ষ্মী প্রিয়াকে বলছে এক গ্লাস জলে একটা তুলসী পত্র দিয়ে ভক্তি করে দাও। একই একটা ছোট্ট দুধের বালক, দেখতে ঠিক আমার গোপালের মতো, আর তুমি তাকে বলছো জল দিতে কেন? তোমার কৃষ্ণ তো গীতায় লিখেছে, পত্রং পুষ্প ফলয়ং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতে। তাকে নৈবেদ্য দিতে হয় না, যদি কেউ চোখের জলে একটা তুলসী তাকে নিবেদন করে, গোবিন্দ খুশি হয়ে যায়। ওরে ডাকার মতো ডাকলে পরে তবে তবে টাকার মতো ডাকলে তারে পাওয়া যাওয়া, ডাকার মতো ডাকলে তারে তবে পাওয়া যায়। এটা নিতে হবে শোনা। ডাকার মতো ডাকলে তারে তবে পাওয়া যায়। রাইট অ্যানসার। ওরে আকুল কণ্ঠে ডাকলে তারে, তার দেখা নাই। টাকার মতো ডাকলে তারে তবে পাওয়া যায়। টাকার মতো ডাকলে তারে তবে পাওয়া যায়। কাঠবিড়ালি গাছ হবি না, ভেঙে পড়বি ঝড়ে। তাল গাছ হবি না, তোর গাছের গোড়ায় কেউ যাবে না, ভয় করবে, তাল পড়ে যাবে মাথায়। নারকেল গাছ হবি না, বাজ পড়বে। শাল গাছ হবি না, কেটে নেবে। চন্দন গাছ হবি না, সাপ জুড়ে থাকবে। তুলসী গাছ হবি, গোবিন্দ চরণ পাবে। তোরা যে আমার তুলসী বৃক্ষ, তোদের পত্র তুলে যে আমি গোবিন্দ সেবা করি। তুলসী মানে সুর, তুলসী মানে তাল। তোরা সুর তাল দিস বলে আমি গোবিন্দ পুজো করি। ওরে আকুল সুরে ডাকলে পরে তবে দেখা পাওয়া যায়। ডাকলে নাকি পাওয়া যায়। হরে রাম ডাকার মতো ডাকলে পরে তবে পাওয়া যায়। দয়াময় কৃপাময়, দয়াময় কৃপাময়,
কথা শুনে গোবিন্দ আপনাতে কাঁদছে। কার বাড়িতে এলাম আমি? আহা, চোখের জল দিয়ে তুলসী দিয়ে নিয়ে এসে বলছে, গোপাল রে এটাই আছে, খেয়ে নে। আরে যে আমার কিছু নাই রে, আজ যে আমার কিছুই নাই রে, আর যাই আছে সব আমার পিঠল দেবের রে। আজ হতে কিছুই নাই রে, বলছে আর যা আছে আমার সব পিঠল দেবের, আমার বলতে কিছু নাই। গোবিন্দ চোখের জলে খুশি হয়ে গেল আর বলছে, মা গো আমি তোমার বাড়িতে থাকবো। গোরা কুমোর বলছে, তুই কি খাবি খোকা, তোকে আমি কি খেতে দেব? মা আমি তোমাদের খাওয়াবো। কোদাল কাঁধে নিল ভগবান। আহ, শ্লোকে লিখেছে তো, যে হয় আমার দাস আমি তারই করি সর্বনাশ। তবু যদি সে ছাড়ে নাই আমার পা, আমি হই তখনই তার দাসানুদাস। আমি চাকর হয়ে কর্ম করি, চাকর হয়ে কর্ম করি, আমার সেই ভক্তের লাগি সেই ভক্তের লাগি চাকর হয়ে কর্ম করি, আমি ভক্তের হয়ে সেবা করি, ভক্তের হয়ে তার কর্ম করে যাই। কোদাল নিয়ে মাটি তুলল, মাটি নিয়ে এসে জল দিল। বলে, ওই খোকা তুই কি কুমোর ঘরে ছেলে? মাটি ঠেসেছে, মাটির হাঁড়ি বানিয়েছে, পুতুল বানিয়েছে, আগুন দিয়ে পুড়িয়েছে, ঝুড়ি মাথায় করেছে। বাবাকে বলছে, বাবা তুমি এসো। পেছনে গোরা কুমোর আর আগে ভগবান। ছেলে বলছে ভগবান বাবাকে বলছে, বাবা একটা গান শোনাও না। আমরা বাপ ছেলে গান শুনতে শুনতে যাই। আর চলছে গো, আর মিদি মিদি হাওয়া বলছে, আদো 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 মেঘ করেছে। আর বাবা গান গাইতে গাইতে চলছে গো, কৃষ্ণ মেঘেরি গগনে মাধবীলতা দোলে পবনে, বাঁকা পথে কালো শশী গো, কৃষ্ণ মেঘ দলে গগনে, মাধবীলতা এলে গগনে, বাঁকা সাথে কালো শশী গো, কৃষ্ণ মেঘ দলে গগনে, মাধবীলতা দোলে পবনে, যেন বাঁকা পথে কালো শশী। সত্যি তো বাঁকা পথেই তো বাঁকা শশী যাচ্ছে, মাথায় বোঝা নেই। আর গান গাইছে আর গোবিন্দ হাসছে। তুমি জেনে জেনেও গান গাইছো বোধ হয় না? আহা, কৃষ্ণ মেঘ মাধবীলতা দোলে পবনে, বাঁকা পথে কালো শশী গো, কৃষ্ণ মেঘ দলে গগনে, মাধবীলতা দলে গগনে, বাঁকা পথে কালো শশী গো, কৃষ্ণ মেঘ দলে গগনে, স্বপনের বাসরে তুমি নিশিকান্ত, অবলা রমণী দূরে করো ভ্রান্ত। আর দূরে থেকো না, এবার কাছেতে এসো না, ব্রজ গোপীরা তব দাসী গো, কৃষ্ণ মেঘ দলে গগনে, মাধবীলতা দলে গগনে, বাঁকা পথে কালো শশী গো, কৃষ্ণ মেঘ দলে গগনে, মাধবীলতা এলে পবনে, কৃষ্ণ মেঘ দলে গগনে। মাটির ঝুড়ি নামিয়ে বিক্রি করে অনেক টাকা হয়েছে। বলছে, বাবা চলো আমরা একটু সিমেন্ট দোকানে যাব। কেন?
তোমার জন্য একটা পাকার বাড়ি বানাবো, আরে তোমায় পাকা বাড়ি করে দিই। তখনই গোরা কুমোর বলছে, হ্যাঁ রে, আমার পাকা বাড়িতে থাকবে কে? আমার পাকার লোকটা তো আর নেই, তুই যদি থাকবি তাহলে তুই বানা। নালে খোকা, আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল। কি স্বপ্ন বাবা? আমি একটু বৈষ্ণব সেবা দেব, আমি একটু ব্রাহ্মণের সেবা দেব। দেখবেন যারা জমিদার থেকে, যারা জমিদারের কিছু পায় না, পরে ভিখারি হয়ে থাকে, তারা চেষ্টা করে তার পূর্বপুরুষের পাপের যোগ, মানে পাপের যে যোগগুলো, সেগুলোকে খণ্ডন করার জন্য সে বৈষ্ণব সেবা, ব্রাহ্মণ সেবা দেওয়ার চেষ্টা করে। কেন না, যাতে তার বাবার পূর্বপুরুষরা এই পাপগত কৃতকর্ম নরক থেকে মুক্তি পায়। বলে বাবা, এই কথাটা কোথায় লেখা আছে? আপনারা বাল্মীকি রামায়ণ খুললেই দেখতে পাবেন, কইকেয়ী অপরাধ করেছিল বলে ভরত প্রায়শ্চিত্ত করে গেলেন। দেখেছো কত সুন্দর কথা? একদম ছোট্ট করে বুঝিয়ে দিলাম। মা কইকেয়ী দশরথ পাপ করেছিল বলে, রামচন্দ্রকে বনবাস দিয়েছিল বলে, পুত্র হয়ে পুত্রের কর্ম করে গেল। 14টা বছর তো সিংহাসনে বসলই না, কুশাসনে বসে রাজ্য পরিচালনা করলো, তাতেও শান্তি হলো না বলে রামচন্দ্রের কাছে বর চেয়েছিল, আর জন্মে যেন আমি দিন দরিদ্র ভিখারি রূপে জন্ম হই, আর তুমি আমার দাদা না হয়ে তুমি যেন আমার সখা রূপে জন্ম নিতে পারো। তুমি হবে রাজা, আমি হব ভিখারি, আমি সারাটা জীবন তোমার কাছে শুধু হেরে যাব, যেন তোমাকে কোনোদিন না চাইতে পারি। এই কৃপাটা তুমি আমায় দাও। আর সেই ভরত হয়েছিল, কালকে আপনারা শুনেছিলেন সেই লীলা, কৃষ্ণ ভক্ত সুদামা। সুদামা বই করতে গেলে তো কাঁদতে হবে। সুদামার দুঃখটা কতটা! সুদামার দুটি ছেলেকে পুড়ে দিল, কিন্তু তথাপি সুদামা কৃষ্ণকে ব্যাকুল হয়েছিল বলে তো কৃষ্ণ তবে তার পা ধুইয়েছিল। আস্তে গিয়ে কত কাঁটা তার পায়ে কেটেছে, আর কৃষ্ণ তার এই দাঁত দিয়ে সুদামার পায়ের কাঁটা কেটে কেটে তুলছে। তুমি কি করছো? এগুলো পূর্বজন্মের পাপের কাঁটা। আমার সখা বন্ধু সুদামার পায়ে গেঁথেছে, আমি ছাড়া এই পাপের কাঁটা কে তুলবে বন্ধু? কৃষ্ণের কাছে যারা কাঁদে, কৃষ্ণ তা পরিশোধ দিয়ে যায় গো। কৃষ্ণ কাউকে অখুশি অকল্যাণ করে রাখেন না। আর ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দিতে এসে গেছে, নারদ খুঁজে খুঁজে চলছে। তুমি এইখানে তাহলে? নারদ, একটু আসতে, সারাটা জীবন তুমি করে গেলে, আজকে আমায় একটু করতে দাও। বলছি, হ্যাঁ রে খোকা, বৈষ্ণবরা সেবা করবে, একটু প্যান্ডেল করতে হবে তো, আমি খুঁজে দেখি থাম কোথাও একটু ত্রিপল পাই কিনা। কেউ দেয় না। ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দেবে বলে গ্রামের একটা বিশ্বাস মানুষকে খবর দিল যে তুমি আমার ব্রাহ্মণ বৈষ্ণবের সেবার আয়োজন করো। সে বেটা কি করেছে, সারা শিরাকোল গ্রাম নিমন্ত্রণ দিয়ে দিয়েছে। কেন না, ওকে আজকে পিটিয়ে পিটিয়ে মারবে বলে। দুপুরবেলা যদি না খাওয়ার পায়, লোক রেগে যাবে, রেগে মিয়ে মারবে। এইটা জানতে পেরে এখন গোবিন্দ রাধারানীকে বলে, তুমি এসো, রান্না করবে, আসো, দেখি কত শট পড়ে আমি দেখব। স্বয়ং লক্ষ্মী যদি হাতা ধরে, কি গো মা, অন্নকে শট পড়ে? হ্যাঁ, সারা গ্রামের মানুষ খেয়ে গেল গো, যেই অন্ন সেই অন্ন থেকে গেল। তখনই গোরা কুমোর গিয়ে বলছে, হ্যাঁ রে বিট্টু, তুই সত্যিকারে বল না, তুই কে?
আমার মরণ কালে কৃষ্ণ সখা দিয়ে যাও দেখা। আমার মরণ কালে কৃষ্ণ সখা দিন যাও দেখা। চোখের জলে পাগল হয়ে গেল। শতল বৈষ্ণবের পাদ্যর্ঘ বিট্টু করেছিল, ভগবান সব ঋণ পরিশোধ দিয়ে চলে গেলেন। আমার সময় শেষ, এবারে কীর্তন জানার ব্যবস্থা কর। চলল বিট্টু। বিট্টু বলছে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, এক কাজ করো, আর বিলম্ব করো না। যখন শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধরলেন বংশীধারী, রূপে আলোকিত হলেন আমার গোলক বিহারী। আজ নিশীতে আসতে পারে বন্ধু কালাচাঁদ। আজ নিশীতে আসতে পারে বধূ কালাচাঁদ। বরি হোক না অবসান, আজ নিশীতে আসবে আমার বন্ধু কালাচাঁদ। আজ নিশীতে আসতে পারে বধূ কালাচাঁদ। ডাকো তারি, ডাকো তারে, যত্ন করে আজ নিশীতে আসতে পারে বধূ কালাচাঁদ। ওরে মন পাগল মন, ওরে মন পাগল মন, ওরে মন পাগল মন, ওরে মন পাগল মন। এবার আসছে তো কালো চাঁদ সোনা, আর বিট্টু এমনি পড়ে গেছে, আর বিট্টু পড়ে গিয়ে কাঁদছে, আমি সব পেলাম রে। আর যেই চরণে পড়েছে অমনি দুটো হাত পেয়ে গেল। অমনি গোবিন্দকে জড়িয়ে ধরে বলছে, তার যে গোপাল হারিয়ে গেছে, বলছে আমার গোপাল কাছে আছে লক্ষ্মী প্রিয়া, গোবিন্দকে চেও না গো। ওই দেখো না তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নেই, তুমি আছো আমার হৃদয়ের মধ্যে। তোমার সমাধি যেন ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই, তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আর তুমি না, তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। পুনরায় ফিরে পেল তার পুত্রকে। আনন্দ পেয়ে মহারাষ্ট্রের শেষ প্রান্তে বিঠল দেবের কাছে গেল। যেই পুত্রকে গোরা কোমর পায়ে ঠেসে মেরে দিয়েছিল, সেই পুত্রকে আবার ফিরে পেল। পিতা মাতা সবাই মিলে বিষ্ণুদেবের সেবা দেবে বলে যত্ন করে ব্রজের বাসীর কাছে ভিক্ষা চাইল। আর মুষ্টি ভিক্ষা দাও গো আমার প্রভুর সেবার তবে, আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই প্রভুর সেবার তরে। ওরে সেবার লাগি আসিয়াছি সবার দুয়ারে, আমার মুষ্টি ভিক্ষা দাও গো সবাই প্রভুর সেবার তরে। আমার মুষ্টি ভিক্ষা
দাও গো সবাই প্রভুর সেবার তরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম